আয়েশা একজন স্কুল শিক্ষিকা। প্রতিদিন সকালে তিনি কি করেন গল্পের মাধ্যমে তা জানব আজ। আয়েশা তার স্বামী ওমর এবং 2 সন্তান আলী ও মাহুম নিয়ে শহরে থাকেন। আয়েশা সকাল 5টায় তার অ্যালার্ম আস্তে আস্তে বন্ধ হওয়ার সাথে সাথে জেগে ওঠে। এরপর আয়েশা তার ছেলে এবং মেয়েকে ঘুম থেকে ডেকে তুলেছে। আয়েশা তার ছোট মেয়ে মাহুমকে নিয়ে পুকুর ঘাটে করেছে। ওমরও তার ছেলে আলীকে নিয়ে পুকুর ঘাটে ওযু করছে। আয়েশা তার নামাজের স্কার্ফ পরে নামাজের মাধুরীর দিকে হেঁটে যায়। আয়েশা এবং তার মেয়ে মাহুম শান্ত ও মনোযোগ দিয়ে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে আয়েশা তার ছোট মেয়েকে সাথে নিয়ে চুপচাপ বসে কোরআন তেলাওয়াত করেছে। ওমর ও আলী ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন। তারা তাদের ফজরের নামাজ নিশ্চিন্তে ও মনোযোগ দিয়ে আদায় করেন। নামাজ শেষে ওমর তার ছেলে আলীকে নিয়ে চুপচাপ বসে কোরআন তেলাওয়াত করেছে। এরপরে আয়েশা রান্নাঘরে যায়। ফল কাটে, চা তৈরি করে এবং একটি প্লেটে কয়েকটি খেজুর রাখে। যখন আয়েশা রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করছে, তখন তার ছোট মেয়ে মাহুম রান্নাঘরে প্রবেশ করেছে। মাহুম রান্নাঘরের টেবিলে বসে আছে, তার মা এক গ্লাস দুধ তার হাতে দেয়। তারা সবাই মিলে ব্রেকফাস্ট করছে। আয়েশা, আজ তোমার শিডিউলে কি আছে? আমি শেখানোর জন্য কয়েকটি ক্লাস পেয়েছি এবং তারপরে প্রিন্সিপালের সাথে একটি মিটিং আছে। কিন্তু আমি 4টার মধ্যে বাড়িতে চলে আসুন। এবার আয়েশা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আয়েশা আয়নায় নিজের দিকে তাকিয়ে হাসে, তার ব্যাগ তোলার আগে শেষবারের মতো তার হিজাব পিন করে। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ আয়েশা। সন্ধ্যায় দেখা হবে।